सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता 2026 জানুয়ারি মাস তুলা লগ্ন তুলা রাশি আপনাদের দৈনন্দিন পথ চলার পরামর্শ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তুলা লগ্ন তুলা রাশি 1 জানুয়ারি 2026 গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে আগে আমরা একটু নজর দিই। আপনাদের তৃতীয় ভাবে থার্ড হাউসে ধনু রাশিতে একাধিক গ্রহের সংযোগ দেখা যাচ্ছে। বুধ, মঙ্গল, শুক্র এবং রবি। ফিফথ হাউসে রাহু থাকছে কুম্ভ রাশিতে, সিক্সথ হাউসে শনি মীন রাশিতে, অষ্টমে চন্দ্র তুঙ্গস্থ বৃষ রাশিতে, নবমে বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে, একাদশে কেতু সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের মাস এবং বছরের পথ চলা শুরু। আপনাদের একাদশপতি রবি থার্ড হাউসে থাকছে মাসের প্রথমার্ধ, তারপর 14 জানুয়ারি বিশেষ গুরুত্বপূর্ণ সঞ্চার মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তিতে আমরা কিভাবে স্পেশাল ঊর্জা অর্জন করতে পারি বিশেষ একটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি এই তুলসী মালা ব্যবহার করে। সেই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবেন। 14 জানুয়ারি রবি 4th হাউসে ট্রানজিট করে যাবে। তারপর কিছু পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, কিছু ইগো অ্যারোগেন্স ইস্যুস আসবে, সেদিকে নিজেদের অবশ্যই একটু কন্ট্রোলে রাখতে হবে। বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি 17 জানুয়ারি অবধি থার্ড হাউসে থাকছে, তারপর 4th হাউসে ট্রানজিট করবে মকর রাশিতে। মঙ্গল দ্বিতীয় এবং সপ্তমপতি থার্ড হাউসে তৃতীয়ভাবে পরাক্রম স্থানে থাকছে 16 জানুয়ারি অবধি। 16 জানুয়ারিতে 4th হাউসে ট্রানজিট করবে, উচ্চস্থ হবে মকর রাশিতে। এই মঙ্গলের ট্রানজিট কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। প্লাস এবং মাইনাস দুটো দিকেই কিন্তু মঙ্গল বিশেষভাবে আপনাদের রেজাল্ট দেবে। শুক্র আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ 13 জানুয়ারি অবধি থার্ড হাউসে ধনুরাশিতে থাকছে, তারপর 13 জানুয়ারি ধনু থেকে মকরে 4th হাউসে ট্রানজিট করবে। বৃহস্পতি নবমে বক্রগতিতে থাকছে, রাহুকেতু যথারীতি পঞ্চম এবং একাদশ। শনি আপনাদের রাজ্যকারক গ্রহ 4th and 5th এর লর্ড 19 জানুয়ারি ট্রানজিট করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 2026 জানুয়ারি মাসে তুলালগ্ন তুলারাশির থার্ড অ্যান্ড 4th হাউসে একাধিক গ্রহের সংযোগ হবে। পরাক্রমভাবে থার্ড হাউসে একাধিক গ্রহ এবং সেখানে মঙ্গল রবি বিশেষভাবে কিন্তু আপনারা একটা পুরুষাকার নিজেদের মানসিক স্ট্রেংথ, যোগাযোগ, কানেকশন, নেটওয়ার্কিংয়ের জায়গাটাতে এগিয়ে যেতে পারবেন। কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ 6th লর্ড বৃহস্পতি বক্রগতিতে ডাইরেক্ট আপনাদের লগ্নপতিকে দৃষ্টি দেবে। হেলথ নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে এবং ওভারওয়ার্কড হওয়া, এক্সেসিভ লোড নেওয়ার জায়গাতেও কিন্তু আপনাদের একটু সাবধান হতে হবে। 4th হাউসেও একাধিক গ্রহের যে সন্নিবেশ হবে সেখানে কিন্তু বিশেষভাবে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া এবং দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রেও কিন্তু তার প্রভাব পড়বে। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd জানুয়ারি যারা রিসার্চ ফিল্ডে আছেন তাদের জন্য বিশেষ শুভ। যারা কোনো খুব স্পেশাল কাজ করছেন তাদের জন্য বিশেষ শুভ। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের জন্য বিশেষ শুভ। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, কর্মক্ষেত্রে কিছু আকস্মিক ডেভেলপমেন্টের সম্ভাবনা। 3rd and 4th জানুয়ারি 2026 তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে দূর ভ্রমণ, বিদেশ ভ্রমণের সম্ভাবনা। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা, নেটওয়ার্কিং কানেকশনের মাধ্যমে নতুন একটা যোগাযোগ, নতুন একটা সোশ্যাল সার্কেল তৈরি হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে বিশেষভাবে কিছু চেঞ্জেস এবং আয়োন্নতির যোগ 3rd and 4th দেখা যাচ্ছে। বিদেশের সঙ্গে কানেকশনটাও খুব জোরালো।
5th and 6th 5 আর 6 জানুয়ারি 2026 তুলা লগ্ন তুলা রাশি, কর্মক্ষেত্রে কৃতিত্ব লাভ, নাম যশ বৃদ্ধি, বিশেষভাবে একটা নেম ফেমের যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে কিছু ভ্রমণের যোগও দেখা যাচ্ছে। 7th and 8th 7 আর 8ই জানুয়ারি আকস্মিক কিছু কর্মক্ষেত্রে পরিবর্তন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা, বড় ভাই বোনদের সঙ্গে একটা বিবাদ হতে পারে। 9th 10th 11th 9th 10th 11th বিশেষভাবে মানসিক একটা খুব সেন্টিমেন্টাল ভাব, খুব মাইক্রো ম্যানেজমেন্টের ভাব, একটা খুঁতখুঁতে ভাব। এই 9th 10th and 11th ব্যয়বাহুল্যতা এবং দাম্পত্য জীবনে কিছু অশান্তির সম্ভাবনা, সন্তানকে নিয়ে পারিবারিক সুখ শান্তি নিয়ে কিছু দুশ্চিন্তার সম্ভাবনা দেখা যাচ্ছে। 12 আর 13 12th and 13th জানুয়ারি 2026 তুলা লগ্ন তুলা রাশি বিশেষভাবে একটু মন মানসিকতার মধ্যে বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে, কিন্তু একটা উদ্যম উৎসাহ, কাজকর্মে পেশায় প্রফেশনে একটা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের একটা অ্যাম্বিশাস নেচারের মধ্যে থাকবে এবং কাজকর্মে পেশায় সাকসেসের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। দূর ভ্রমণের যোগ, কিছু মানসিক ফ্লাকচুয়েশন থাকবে, ডিসিশনটা একটু সাবধানে নিতে হবে, বাট ওভারঅল কিন্তু বিশেষভাবে আপনারা নাম যশ পদমর্যাদা বৃদ্ধি এগুলো আপনারা আশা করতে পারেন। 14th and 15th আকস্মিকভাবে একটু সঞ্চিত অর্থ, সেভিংস, ফিনান্সিয়াল স্ট্যাটাস নিয়ে কিছুটা মানসিক দুশ্চিন্তা থাকবে। কর্মক্ষেত্রে কিছু বিবাদ হতে পারে, কিছু অবসাদগ্রস্ত ভাব আসতে পারে এবং নিজেদের একটু সেন্টিমেন্টাল ইমোশনাল কথা বলার জায়গাতে একটু নিজেদের সংযত থাকতে হবে, একটু নিজেদের ইমোশনাল কথাবার্তা একটু নিজেদের কন্ট্রোল করতে হবে। 16, 17, 18 16th 17th 18th বিশেষভাবে কর্মক্ষেত্রের নেটওয়ার্কিং, কমিউনিকেশন, কন্ট্যাক্টসের মাধ্যমে একটা উন্নতি, নতুন যোগাযোগ, বিদেশের সঙ্গে কানেকশন, কর্ম পরিবর্তনের যোগ এবং সন্তানের জন্য বিশেষ শুভযোগ। 19 আর 20 19th and 20th ডিসেম্বর 2026 তুলা লগ্ন তুলা রাশি বিশেষভাবে আয় উন্নতির যোগ, ভূমি ক্রয়, প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে শুভ, কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, ইগো, অ্যারোগেন্সকে কন্ট্রোল করতে হবে, বিশেষভাবে বিবাদ প্রবণতা এবং পারিবারিক সুখ শান্তিতে অসুবিধে, পারিবারিক অন্যান্য সদস্যদের সঙ্গে একটা বিবাদ হওয়া। বৈষয়িক ক্ষেত্রে মেটেরিয়ালিস্টিক আয় উন্নতির দিকটা অত্যন্ত শুভ, কিন্তু টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। 19 আর 20 21 আর 22 সন্তানকে নিয়ে কিছু টেনশন, কর্মসূত্রে দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্ব হতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন এবং যারা টেকনোলজিতে আছেন তারা কিছু শুভফল আশা করতে পারেন। 21 আর 22 23, 24, 25 বিশেষভাবে সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ড একটা প্রাধান্য থাকবে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চট করে নেবেন না। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে, কর্মক্ষেত্রে প্রফেশনে মহিলাদের সঙ্গে বিবাদ হতে পারে। বস সিনিয়র যদি মহিলা হয় তাহলে একটুখানি আপনাদের সাবধানে চলতে হবে। জল থেকে অতি অবশ্যই সাবধানতা মেনটেন করবেন। 23, 24 আর 25 26 আর 27 জানুয়ারি 2026 তুলা লগ্ন তুলা রাশি বিশেষভাবে মনের মধ্যে উদ্যম, উদ্দীপনা, আগ্রহ বৃদ্ধি পাবে এবং ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ, মন মানসিকতার উগ্রতাকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে। 28 আর 29 28th and 29th জানুয়ারি 2026 তুলা লগ্ন তুলা রাশি কর্মক্ষেত্রে পরিবর্তন, আকস্মিক কিছু ইউনিক
বিষয় উঠে আসতে পারে কর্মক্ষেত্রে। রিসার্চ ফিল্ডে যারা আছেন তাদের জন্য শুভ, যারা এআই, মেশিন লার্নিং, কিছু এমার্জিং টেকনোলজিস, কিছু একদম ইউনিক ফিল্ডে যারা আছেন তাদের জন্য যথেষ্ট শুভ যোগ। বৈষয়িক ক্ষেত্রে আপনারা কিছু শুভ ফল আশা করতে পারেন। উত্তরাধিকার সূত্রেও কিন্তু কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 30 আর 31 মাসের শেষ দুটো দিন তুলা লগ্ন, তুলা রাশি, বিশেষভাবে কর্মক্ষেত্রে যোগাযোগ, উচ্চ বিদ্যায় সাফল্য, বিদেশের সঙ্গে কানেকশন, নানান রকম কমিউনিকেশন, নেটওয়ার্কিং, যেটা আপনারা এতদিন করে এসেছেন তার ফলাফল পাওয়া, অনেক জায়গা থেকে রেসপন্স পাওয়া, যে রেসপন্সগুলো আপনারা অপেক্ষা করছিলেন সেই রেসপন্সগুলো কিন্তু 30 আর 31-এ আপনারা পেতে পারেন। বিশেষভাবে কর্মক্ষেত্রেও কিন্তু সাফল্য লাভ, সন্তানেরও একটা বিশেষ সৌভাগ্যযোগ দেখা যাচ্ছে। তো তুলা লগ্ন, তুলা রাশি, 2026-এর জানুয়ারিতে আপনাদের 3rd আর 4th হাউসে একাধিক গ্রহ সন্নিবেশ হচ্ছে। সুতরাং পরাক্রম বৃদ্ধি পাবে, নানান রকম যোগাযোগ কানেকশন বৃদ্ধি পাবে। আপনারা নিজেদের আপগ্রেড করার জন্য, আরও উন্নত করার জন্য নানান রকম প্রশিক্ষণ নিতে পারেন, অনেক কোর্স শুরু করতে পারেন, অনেক কোর্সে ভর্তি হতে পারেন। 4th হাউসেও কিন্তু এই একাধিক গ্রহের সন্নিবেশ, তাতে গৃহ, বাহন, এই সমস্ত বিষয়গুলো আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, কিন্তু মানসিক কিছু অশান্তি, পারিবারিক কিছু বিবাদের সম্ভাবনাও থাকছে, সেই দিকটা অবশ্যই আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। 2026-এর যে এনার্জি, যে ঊর্জা, তাতে আমরা অগ্নিতত্ত্বকে একটা বিশেষ মাহাত্ম্য পেতে দেখছি। রবির বছর, সংখ্যাতত্ত্ব 1। আমরা প্রদীপ জ্বালানো থেকে কিভাবে বিশেষ উপকার পেতে পারি 2026-এ সেই নিয়ে আলোচনা করেছি। তুলসীর মালাতে জপ করা, 108 দানার এই বড় দানার তুলসীর মালা, এতে জপ করে আমরা কি ফলাফল পেতে পারি, এবং এই ছোট দানার তুলসীর মালা ধারণ করে মানসিক সুখ এবং শারীরিক সুস্থতা কিভাবে আমরা পেতে পারি সেই নিয়েও আলোচনা হয়েছে একাধিক ভিডিওতে। বাস্তু আমরা খুব সহজ সরলভাবে, একেবারে জিরো এক্সপেন্স, কোনো খরচা নেই, কিভাবে আমরা বাস্তুকে কন্ট্রোল করতে পারি, বাস্তুর কোন দিকগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেই নিয়ে আমরা আলোচনা করেছি। এবং প্রত্যেকটা গ্রহের যে তত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, এই তত্ত্বকে কন্ট্রোল করা, দৈনন্দিন আমাদের যে ব্যবহার, যে আচরণ, ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে আমরা কি কি করলে আমাদের প্ল্যানেটারি স্ট্রেংথ সংরক্ষিত থাকবে, প্ল্যানেটারি স্ট্রেংথ উইক হবে না, এবং খুব সহজেই আমরা একটা অ্যাওয়ারনেসের মাধ্যমে, একটা সজাগতা, একটা সচেতনতার মাধ্যমে আমরা আমাদের জন্মকালীন যে গ্রহ অবস্থান সেটাকে আরও শক্তিশালী করতে পারবো, এবং তার যে জন্মকালীন শক্তি, যে বলাবল, সেটাকে আমরা প্রোটেক্ট করতে পারবো, সেই নিয়েও আলোচনা হয়েছে। অতি অবশ্যই এই ভিডিওগুলোকে ফলো করে খুব সহজে বিনা খরচায় আপনারা একটা বিশেষ প্রতিবিধান পাবেন। তাহলে 2026-এ সমস্ত তুলালগ্ন, তুলারাশির যারা দর্শক, তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আপনাদের এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি। সর্বম শুভময়ম, শিবানন্তা, শুভকৃপা অনন্তা।